এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। প্রথমে বিশেষ বিশেষ খবর। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আসামের মন্ত্রীরা এবার একযোগে অযোধ্যায় যাচ্ছেন। রামলালা দর্শনে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগামী 22 ফেব্রুয়ারি সব মন্ত্রী যাবেন অযোধ্যায়। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া নিয়োগ পরীক্ষায় অনিয়ম রোধে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া মিশন বসুন্ধরা 2-এ 84% খিলঞ্জিয়াদের জমির পাট্টা দেওয়ার কথাও সোমবার প্রকাশ করেছে সরকার। সোমবার বিকেলে দিশপুর জনতা ভবনের লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিয়োগ পরীক্ষার অনিয়ম রোধে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত। দ্য আসাম পাবলিক এক্সামিনেশন মেজার্স অ্যান্ড প্রিভেনশন অফ আনফেয়ার মিনস ইন রিক্রুটমেন্ট বিল 2024 নামে এ সংক্রান্ত এক বিল আনবে সরকার। বিধানসভার আগামী বাজেট অধিবেশনেই পেশ করা হবে সেই বিল। মন্ত্রিসভা বৈঠকের পর মিশন বসুন্ধরা 2-এ 84% খিলঞ্জিয়াদের জমির পাট্টা দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, শোনিতপুর, তিনসুকিয়া, গোলাঘাট, বিশ্বনাথ, কামরূপ মেট্রো, ধুবড়ী ইত্যাদি জেলার 418টি পরিবারকে জমির পাট্টা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সব মিলে মিশন বসুন্ধরা 2 এর অধীনে 16% সাধারণ শ্রেণী, 38% তফসিলি উপজাতি, 5% তফসিলি জাতি, 37% ওবিসি, 4% এমওবিসি জনগণকে জমির পাট্টা দেওয়া হয়েছে। মোট 84% খিলঞ্জিয়া, তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, এমওবিসি লোকদের দেওয়া হয়েছে পাট্টা। তার মানে খিলঞ্জিয়া লোকেরাই যে জমির পাট্টা পাচ্ছিলেন না সেটা প্রমাণিত হয়েছে। দীর্ঘদিনের দাবি মেনে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের পদোন্নতিতে এদিন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যোগ্যতা সম্পন্ন প্রফেসরদের পদোন্নতি দেওয়া হবে, তবে আগামী 31 মার্চের আগে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির তথ্য প্রকাশ করতে হবে, জানিয়েছেন জয়ন্ত মল্ল বড়ুয়া। অপরদিকে দেশের 1 কোটি বাড়ির ছাদে বসবে সৌর প্যানেল, এবার রামের আলোয় বিদ্যুৎ, বললেন প্রধানমন্ত্রী। দেশের সৌর বিদ্যুতের উৎপাদন বাড়াতে সরকারি কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছিল তার সরকার। সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা নামের সেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন নরেন্দ্র মোদী। তার ঘোষণা, সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন দিশা দেখাবে তার সরকারের এই কর্মসূচি। সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সেই সরকারি কর্মসূচিতেও মোদী এনেছেন রামের ছোঁয়া। দিল্লিতে এ সংক্রান্ত বৈঠকের পরে প্রধানমন্ত্রী তার সরকারি এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিশ্বের সব ভক্ত সর্বদা সূর্যবংশী ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান। অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার শুভ দিবসে আমার সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতের জনগণের বাড়ির ছাদে তাদের নিজস্ব সোলার রুফ টপ সিস্টেম থাকা উচিত। এরপরে এক্সে তার বার্তা, অযোধ্যা থেকে ফিরে আসার পর আমি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি তা হলো আমাদের সরকার দেশের কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু করবে। এটি শুধু দরিদ্র ও মধ্যবিত্তের বিদ্যুৎ খরচই কমাবে না, ভারতকে শক্তি উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে। সেই প্রকল্পের আধিকারিকদের সঙ্গে তার বৈঠকের ছবিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মোদী। এদিকে রাম মন্দির উদ্বোধনে নিজের ভাষণে আবেগ বিহ্বল প্রধানমন্ত্রী বলেন, অনুভব করছি মঙ্গলময় স্থানে পবিত্র দিনে দৈব আত্মাদের উপস্থিতি, অনুভব করছি কালচক্রে বদলাচ্ছে, এই সময় হ্যায় সহি সময় হ্যায়। বাল্মীকির শ্লোক পাঠ করেন মোদী, যার অর্থ আগামী 1000 বছরের জন্য প্রতিষ্ঠিত হলো রামরাজ্য। এরপরেই প্রধানমন্ত্রী বলেন, রাম মন্দির তো হলো, কিন্তু এরপর কি? নিজেই উত্তর দেন, এবার মন্দির নির্মাণ থেকে ভারত নির্মাণ অর্থাৎ রাষ্ট্র নির্মাণ। সমর্থ, সক্ষম, ভব্য, দিব্য ভারত প্রতিষ্ঠিত হওয়া চাই দেশের প্রতিটি মানুষের মধ্যে। অপরদিকে যে রামের নামে উত্তেজনা ছড়ানো হচ্ছে, সেই রাম নামেই পতন হবে হিমন্ত বিশ্ব শর্মার। এই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের মহিলা সমিতির সভানেত্রী মীরাবর ঠাকুর। চতিয়ার জামগুড়িয়াতে কংগ্রেসের ন্যায়যাত্রায় বাধা দেওয়া ও রাহুল গান্ধী, জয়রাম রমেশ ও ভূপেন বোরার উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, কংগ্রেসের ন্যায়যাত্রায় ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কংগ্রেস নেত্রী বলেন, হিমন্ত বিশ্ব শর্মা সব সময় বলে থাকেন যে তিনি কংগ্রেসের ভেতরের খবর জানেন, কিন্তু তার ভেতরের সব খবর জানে কংগ্রেসও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গণতন্ত্রের মূল্যবোধকে নস্যাৎ করে যেসব কাজ করেছেন তা তিনি মানসিক ভারসাম্য হারানোর ফলে করেছেন বলে মন্তব্য করেন কংগ্রেস নেত্রী। তিনি বলেন, বিজেপি নেতাদের চাপে মানসিক অশান্তিতে ভুগছেন মুখ্যমন্ত্রী। রেড কার্পেটের নিচে সারদা লুইস বার্জার কেলেঙ্কারির ফাইল দেখিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তকে চাপে রেখেছে বিজেপি।
এই জুজু দেখিয়ে বিজেপি হিমন্ত বিশ্ব শর্মাকে টার্গেট বেঁধে দিয়েছে ফের সরকারকে জয়ী করার। বিজেপির সেই চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী, যার ফলে তিনি গণতন্ত্রের মূল্যবোধকে নস্যাৎ করেছেন বলে মন্তব্য করেন বরঠাকুর। মুখ্যমন্ত্রীকে শিষ্টাচারহীন লোক আখ্যা দিয়ে তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মা স্বেচ্ছাচারী শাসকের মতো সরকার চালাচ্ছেন। নিজের সন্তানদের রাজ আতিথ্য জেড ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আবদ্ধ রেখে সাধারণ ঘরের যুবক যুবতীদের হাতে জয় শ্রীরামের নামে চাবুক তুলে দিয়ে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করছেন। এজন্য অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি নজর রাখার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেত্রী। তিনি বলেন, যে রামের নামে উত্তেজনা ছড়ানো হচ্ছে সেই রাম নামেই পতন হবে মুখ্যমন্ত্রীর। অপরদিকে বিদেশি সংবাদ মাধ্যমের শিরোনামে মোদি রাম মন্দির উদ্বোধন নিয়ে কটাক্ষ পাকিস্তানের। অযোধ্যায় উদ্বোধন হয়েছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। এদিন দেশ বিদেশের সব সংবাদ মাধ্যমে ছিল এই খবর। আর রাম মন্দিরের জেরে এদিন বিদেশি সংবাদ মাধ্যমের শিরোনামেও ছিল মোদির উল্লেখ। বলতে গেলে গত কয়েকদিন ধরেই লাগাতার এই বিষয়ে প্রচার চলছে। শুধু ভারতীয় সংবাদ মাধ্যমগুলি নয়, রাম মন্দির ফোকাস রয়েছে বিদেশি মিডিয়ারও। দেশের সীমানার গণ্ডি ছাড়িয়ে এক কথায় আন্তর্জাতিক এই উৎসবের জন্য স্বীকৃতি পেল রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা অনুষ্ঠান। দি নিউ ইয়র্ক টাইমস থেকে বিবিসি, আল জাজিরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতেও গুরুত্ব সহকারে প্রচার হয়েছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিশাল মন্দির উদ্বোধন করছেন, একটি হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতের প্রথম জয়যাত্রা। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে তরুণ নরেন্দ্র মোদী একসময় রথযাত্রায় অংশ নিয়েছিলেন, সেই মোদীর হাতেই রাম মন্দিরের সূচনা হলো। একই সঙ্গে ভারত যে আগামী দিনে হিন্দু রাষ্ট্র হয়ে উঠতে পারে সেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে মার্কিন এই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। নিউ ইয়র্ক টাইমসের আরো একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেন নরেন্দ্র মোদীর কাছে ভোটের আগে এই মন্দির নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। আন্তর্জাতিক আরো একটি সংবাদ মাধ্যম সিএনএন তাদের ওয়েবসাইটে সোমবার সারাদিন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান লাইভ সম্প্রচার করে। সিএনএন এর শিরোনামে লেখা হয়েছে, ভারতের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করলেন মোদী। এই সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে সোমবারের অনুষ্ঠানের জন্য কিভাবে রামনগরী অযোধ্যা সেজে উঠেছে। মোদী যোগীর বক্তব্য তুলে ধরা হয়েছে বিদেশি এই সংবাদ মাধ্যমে। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 তাদের প্রতিবেদনে লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী মোদী হিন্দু জাতীয়তাবাদের জয় হিসেবে রাম মন্দিরের উদ্বোধন করলেন। অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতেও রাম মন্দিরের উদ্বোধনের খবর শিরোনামে স্থান পেয়েছে। একইভাবে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল জাজিরা তুলে ধরেছে কেন এই মন্দির এত বিতর্কিত। ইতিহাসের বেশ কিছু অধ্যায় আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের ঘটনাকে খবর করেছে, তবে পাক বিদেশ মন্ত্রকের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। পাক বিদেশ মন্ত্রকের দাবি, রাম মন্দির নির্মাণ ভারতে ক্রমবর্ধমান সংখ্যাগুরুবাদের ইঙ্গিতবাহী। এই ধরনের কাজ ভারতীয় মুসলমানদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রান্তিক করে দেওয়ার প্রচেষ্টা। মসজিদ ভাঙ্গা ভারতীয় গণতন্ত্রের জন্য কলঙ্কজনক ঘটনা। জ্ঞানবাপী মথুরা ঈদগাহ মসজিদ বর্তমানে একই ধরনের হুমকির মুখে পড়েছে দাবি ইসলামাবাদের। পাকিস্তানের দাবি, বাবরি মসজিদ ধ্বংস করেছিল কিছু চরমপন্থী, এমনকি ভারতের বিচার ব্যবস্থার সেই ঘৃণ্য কাজকে সমর্থন করেছে বলেও দাবি করা হয় পাক বিদেশ মন্ত্রকের তরফে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।